তো গাইস আইছি আজকে 15-20 দিনের মতন থুকু আরো কম হই তারে বলে কয়ে লেছি। যাই হোক আইবার পরে আমি যেটু রান্না করে রানমু নিজের মন মতো কিছু বানায় খামু সুযোগ নাই, কারণ যে কাম সর্বনাশ বিশাল বড়। কি হাতির বাড়ি আম্বানি বাড়ি কেমনে জানি দেশ একটা কথা কয় কইতারি না আমি আগের দিনের কথা। মানে এইবারের মধ্যে আমি প্রথম আয়া 4-5টা রুম দেখছি মা, এরপরতে দিয়ে একটা রুম বাইরো একটা রুম বাইরো যেটা এরকম মাইলাস রুম মানে সুপার রুম। আরব কান্ট্রিতে আর কিছু থাকুক আর না থাকুক সুফা আছে, মানে গানাফা আছে ইচ্ছা মতো, আর কিছু থাকুক আর না থাকুক। যে রুমের ঢুকি উমা সুফার অভাব নাই, বোনের জায়গার অভাব নাই, কি এক অবস্থা। সারাদিনই বই থাকি কাম নাই, কারণ মাইলাস করে সুফা গানাফা দিয়া সাজায় রাখে তো অনেক সুন্দর করে। আমি আর ওই ছেলেটি আমার সারাদিন বইতে জানো বই টিভি দেখি মোবাইল দেখি, রান্না বাড়া তো করি না, রান্না বাড়ার সময় ভাই না। আগে ওমানে থাকতে প্রতিদিন সকালে নাস্তা করতাম, নিজেই বানাইতাম পরোটা, এরপরে মধু, চা, জীবন সব কিছু দিয়ে নাস্তা করতাম। আর কাতার আইসি পরে এই যে চাপড়ি, আমার সিলেটি আফা চাপড়ি বানাইছে, এই চাপড়ি দিয়া এই যে জীবন দিয়া লাগাই আন খামু। জীবন মানে এই যে এইটা ওই আমরা বাংলাদেশের মায়োনিসের মতো জীবন, এটা দিয়ে চাপড়ি দিয়া লাগাইয়া জেলির মতন খাইলাম। ওমানা থাকতে মধু দিয়া রুটি খাও, চা দিয়া রুটি খাও আর কাম করো। খাতারে আয়া চাপড়ি রুটি যা মনে যা বানা সিলুটিয়া ফা তা দিয়া জীবন দিয়া মধু দিয়া যেটা মন চাই এটা দিয়া খাও আর কাম করো। আরে খারাও চা খামু রাহো, আমি গরম খাইতারি না, জোরাইলে খামু। তো রান্দার কামে আছে আমরা সিলুটিয়া ফা। এক কাম শেষ না হইতে আর এক কাম রাহে, আমি ওনো খাইও সারছি না খাওয়ার ভিতরে। আরে বাবা রে কামের শেষ নাই, কি এক অবস্থা। খাওয়ার সুযোগ দিত না যে একটু টেবিলেও নাই রান্না করে, যে একটু টেবিলে বই আসি আর বইয়া সুন্দর করে প্লেটে লইয়া লাগাই লুগাই খামো না। এই যে হাতে লইয়া মাইনুস দিয়া থুকু জীবন দিয়া এই যে ডইলা লাইতাছি, ডইলে আবার বইটা দিয়া দেবো মেশিনের ভিতরে দিয়া, মেশিন দিমু চালু কইরা। এরপরে কেটা ডাক না ডাক দেহার সময় নেই, দেহার সময় নাই আসলে সিলুটিয়াফা। খানা পালে দূর লাগে, দেহার সময় নেই। আবার দেন আমার সাধারণ বাচ্চাটা গেছে গা খায়া দূর দিই। তো জানার শান্তি নাই গাই, দুপুর একটু ঘুমানোর সুযোগও নাই। আয় হাই রে।